লোকসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক মমতার। এপ্রিল মাস থেকে রাজ্যের আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি হতে চলেছে, এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু আশা অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি হেল্পার নয়, এপ্রিল মাস থেকে পোয়াবার অনেকেরই সিভিক, গ্রিন, ভিলেজ পুলিশের ভাতাও বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছিল রাজ্য বাজেটে। 2024-25 অর্থবর্ষের কথা মাথায় রেখে এই ঘোষণা করা হয়েছিল। সেক্ষেত্রে এপ্রিল মাস থেকে তারা এই বর্ধিত ভাতা পেতে চলেছে। অঙ্গনওয়াড়ি হেল্পারদের বেতন 500 টাকা বৃদ্ধি পাবে এপ্রিল মাস থেকে। 2024-25 অর্থবর্ষ থেকে গ্রিন, ভিলেজ এবং সিভিক পুলিশরা অতিরিক্ত 1000 টাকা করে পাবেন, এই ঘোষণা করা হয় বাজেটে। ভিলেজ পুলিশরা সাধারণত 344 টাকা করে ভাতা পান। এবার থেকে তাদের মোট কর্মদিবসের হিসেবে মোতাবেক আরও 1000 টাকা যুক্ত করা হবে। রাজ্য পুলিশে তাদের যুক্ত হওয়ার কোটাও 10% থেকে বৃদ্ধি করে 20% করা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে বিপুল কর্মী নিয়োগের জন্য উদ্যোগী হলো রাজ্য পুলিশ ও দমকলের শূন্যপদ পূরণ করার বিষয়টি উঠে এলো মন্ত্রিসভার বৈঠকে। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, তার আগেই বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলো নবান্নের পক্ষ থেকে। দমকল, স্ট্যান্ড পুলিশ ও কলকাতা পুলিশে প্রায় 2000টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন পেল। এর মধ্যে দমকলের প্রায় 600টি পদ ও রাজ্য পুলিশ 1300টির বেশি শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। এর মধ্যে কলকাতা পুলিশে নতুন করে 350টি শূন্যপদ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মার্চ মাসের 13 তারিখের মধ্যে ভোট ঘোষণা হওয়ার কথা। এর মধ্যে যাবতীয় প্রকল্পের কাজ শেষ করতে হবে। লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হলে নতুন করে কোনো প্রকল্পের কথা ঘোষণা করা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে যাতে উন্নয়নমূলক উদ্যোগগুলি থমকে না যায়, সেই জন্য এই উদ্যোগ। আক্ষেপের সুর শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। তিনি বলেন, আমাদের রাজ্যে ভালো কাজ নিয়ে কিছু বলে না, আমরা এতদূর এগিয়েছি সেই নিয়ে কেউ কিছু বলে না। এদিন সুন্দরবনকে রক্ষা করার জন্য 4100 কোটি টাকার প্রকল্প প্রসঙ্গ উঠে আসে। বিশ্বব্যাংক টাকা দেবে 70%। 1230 কোটি টাকার অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। এই প্রকল্পে বাঁধ এবং অন্যান্য পরিকাঠামো তৈরি করা হবে। এর ফলে সুন্দরবন এলাকাতে বন্যা প্রতিরোধ করা সম্ভব হবে। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের জন্য ওয়েলফেয়ার বোর্ড তৈরি করা হবে। তাদের যাতে স্বাস্থ্যসাথী প্রকল্প ক্যাশলেস বিমা আওতায় আনা যায়, সেই বিষয়টি পেশ করা হয় এদিনে মন্ত্রিসভার বৈঠকে এবং সেখানে তো অনুমোদন পায়। পাশাপাশি আদিবাসীদের জন্য আলাদা করে ভূমিজ উন্নয়ন পর্ষদ গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অপরচুনিস্ট বলে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক কাজ করে, ওরা আমাদের গর্ব, সমাজের দিশা, আমাদের সব বিপদে আপদে পাশে থাকে। ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হলো। 2 হচ্ছে যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে তারাও 8250 টাকার মতো পায় এরকম, তো ওদেরও 750 টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা ICDS হেল্পার আছে তারাও 6000 সামথিং পায় এবং তাদেরটাও 500 টাকা করে 1 এপ্রিল থেকে বাড়ানো। তাদের জীবন শুভ হোক, ভালো হোক। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।